তাদেরকে 7 সমুদ্র 13 নদী পার থেকে নিজের কাছে নিয়ে আসে। নিয়ে এসে এই কারণে নিয়ে আসে যে বাবার ভক্ত সে, বাবা তাদেরকে ভালোবাসে। বিভিন্ন জিনিসের মাধ্যমে বিভিন্ন ভালোবাসার জন্য বাবা তাদের কাছে নিয়ে আসে। কাকা সাহেব দীক্ষিতকে কমলেন্দুবাবু বললেন যে ওনাকে প্লেনে করে নিয়ে যাবেন। এটা যেরকম অদ্ভুত একটা জিনিস, সেরকম বাবা অনেক জায়গায় অনেক মানুষের সাথে সেই জিনিসটা করেছেন যে তাদের আশা, তাদের প্রত্যাশা, তাদের ভালোবাসা বাবা সম্পূর্ণভাবে দিয়েছে। যেরকম একটা ছোট্ট ঘটনা, এই নানা সাহেবের কাছেই বাবা যাচ্ছিলেন। বাবাকে দেখার ইচ্ছা হয়েছিল, উনি কোনোদিন বাবাকে দেখতে পাননি, দেখা হয়নি। কিন্তু যে উনি পড়ে গেছিলেন, পড়ে গিয়ে ওনার যে ব্যথা লেগেছিল সেই ব্যথাটা সারানোর জন্য বাবার কাছে যাওয়া, বাবার কাছে গিয়ে বাবার অনুভূতি পাওয়া আর চিরতরে বাবার কাছে সমর্পণ হয়ে যাওয়া, এই জিনিসটা আমাদের জীবনে, আমার জীবনেও এরকম আছে, হয়েছে। তো অনুভূতি এটাই যে বাবা যখন যাকে তার কাছে টেনে নিয়েছেন, সে কখনো বাবার কাছ থেকে ফিরে আর অন্য কোনো জায়গায় যেতে পারেনি। বাবার চরণেই তার জীবন, বাবার চরণেই তার মরণ, তার সমস্ত রক্ত বিদ্যুৎ, তার সমস্ত কিছু বাবার চরণে। মানুষ, বাবা সচ্চরিত্রে পড়েছিলাম, বাবার ছবি, বাবার ফটো অনেকে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছিল, কিন্তু কেউই বাবার ছবি ভালো মতো ক্যামেরা বন্দি করে রাখতে পারে না। তার আসল কারণ হচ্ছে বাবা সবার মধ্যেই রয়েছে। বাবা কোনো শরীর নয়, বাবা ঈশ্বর, বাবা পরমেশ্বর, বাবা সদ্গুরু। বাবার কোনো রূপ নেই, আমরা যে রূপে বাবাকে দেখতে চেয়েছি বাবা সেই রূপে সবাইকে দেখা দিয়েছে। বাবা কখনো আমাদের গুরু রূপে দেখা দিয়েছে, বাবা কখনো মা রূপে দেখা দিয়েছে, তো বাবা কখনো গণেশ রূপে দেখা দিয়েছে, বাবা কখনো বজরংবলী রূপে দেখা দিয়েছে। তো বাবার কাছে এসে আমার অনুভূতিটা এটাই যে আমরা যে রূপে বাবাকে দেখতে চেয়েছি, যে অনুভূতিতে বাবাকে জানতে চেয়েছি, যে অনুভূতিতে বাবাকে বুঝতে চেয়েছি, চোখ খুলে চোখ বন্ধ করে যেরকম ভাবে দেখতে চেয়েছি, মনের জানালা খুলে মনের দৃষ্টি দিয়ে বাবা আমাদের কাছে সেইভাবেই, সেই রূপে, সেই অনুভূতিতে ধরা দিয়েছে। শয়নে স্বপ্নে জাগরণে একটাই অনুভূতি আমাদের, বাবা আমাদের কাছে থাকুক, বাবার চরণে যেন আমাদের বাবার নানা সাহেবের মতো প্লেনে করে আমরা যেন আমাদের অন্তিম যাত্রাটা সম্পন্ন করতে পারি।